হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-এর ম্যাথামেটিক্সের পেজ 196 পেজের যে সমস্ত শর্ট কোশ্চিন আছে সে সমস্ত শর্ট কোশ্চিন আমি আজকের ভিডিও আলোচনা করব। ঠিক আছে, এই পেজে যতগুলো শর্ট কোশ্চিন আছে সেগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব এবং তার সঙ্গে তোমাদের বলে দিই, যদি কেউ পিডিএফ নিতে চাও ম্যাথের এবং লাইফ সায়েন্সের দুটো মিলিয়ে 90 টাকা এবং যে কোনো একটা সাবজেক্ট নিলে সেটা তাকে পে করতে হবে 50 টাকা। ঠিক আছে, যে পিডিএফ নেবে সে আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো 8145150357। ঠিক আছে, যে পিডিএফ নিতে চাও তাহলে সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তাহলে শুরু করা যাক, এবং শুরু করার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে ফার্স্ট 196 পেজের ফার্স্ট যে কোশ্চিনটা আছে সেই কোশ্চিনটা হচ্ছে কী দেখো, আমরা প্রথমে এমসিকিউ কোশ্চিনগুলো নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, ফার্স্ট কোশ্চিনটা আছে যে বার্ষিক 5% সরল সুদের হারে কোনো মূলধন 7 বছরের মোট সুদ 1575 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। তো কোশ্চিনটা কী আছে যে বার্ষিক 5% সরল সুদের হারে কোনো মূলধন 7 বছরে মোট সুদ 1575 টাকা হলে মূলধনের পরিমাণ বের করতে বলেছে। ঠিক আছে, অর্থাৎ আসল পি এর মান বের করতে বলেছে। তো এখানে কী কী দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 5%, সময় দেওয়া আছে 5 বছর এবং সুদ দেওয়া আছে 1575। তাহলে আসল পি এর মান আমরা কি জানি, আই ইজিক্যাল টু PTR/100। এখান থেকে যদি আমরা পি এর মান বের করি তাহলে কী পাবো, আই ইন্টু 100/TR। ওকে, তাহলে আই ইন্টু 100, আয়ের মান কত 1575 আর 100, আর নিচে টি এর মান কত পেয়েছি 5। এখানে সবাই একটু কারেকশন করে নেবে যে টি সমান হবে 7 বছর। হ্যাঁ, টি সমান হবে 7 বছর। তাহলে পি সমান কী পাবো, 1575 গুণিত 100/TR। টি এর মান 7 এবং আর এর মান হচ্ছে 5। যদি আমরা ক্যালকুলেশন করি, কাটাকাটি করতে যাই, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের কী বলতো 4500 টাকা। তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে 4500। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেনে আসি, x²/x=6 সমীকরণটির বীজ। x²/x=6 সমীকরণটির বীজটা কী হবে। এখানে দেখো, যদি আমরা একটা এক্স কেটে দেয় তাহলে কী পাবো, x=6। তাহলে সমীকরণে একটা বীজ কী পেয়ে যাচ্ছি 6। তারপরে আসি 3 নম্বর কোশ্চেনে আসি, যে ও কেন্দ্রীয় বৃত্তের ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। ও কেন্দ্রীয় বৃত্তের ABCD বৃত্তস্থ চতুর্ভুজ এবং কোণ BACর মান দেওয়া আছে 25°। তাহলে BOCর মান কত হবে। ঠিক আছে, এই যে একটা বৃত্ত আঁকলাম যার চতুর্ভুজ কী দিলাম যে ABC, একটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এবার কোণ এটার মান দেওয়া আছে BACর মান দেওয়া আছে, আমাকে BOC এর মান বের করতে বলেছে। তা আমরা একটা উপপাদ্য জানি, সেটা কি, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের কেন্দ্রস্থ কোণটা কী বলতো পরিদৃষ্ট, অর্থাৎ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ কোণ BOC সমান কী হয়ে যাবে 2 কোণ BAC। তাহলে BOCর মান কত হবে 2 কোণ BAC, আর BACর মান কত জানি আমরা 25। তাহলে 25কে 2 দিয়ে গুণ করলে কত পাবো 50। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশন সি 50। ওকে, তারপরে 4 নম্বর কোশ্চিন দেখো। 4 নম্বর কোশ্চিন আছে যে tan θ প্লাস cot θ = 2 হলে tan টু দি পাওয়ার 13 θ প্লাস cot টু দি পাওয়ার 13 θ সমান কত হবে। তোমরা আমি এতগুলো ক্যালকুলেশন এই অ্যান্সারটা আমি আগের ভিডিওতে দিয়েছি, অনেকটাই আছে। তো তোমাদের শর্টকাট আমি একটু বলে দিই, যদি এরকম কোশ্চিন থাকে tan cot sec cosec sin cos = 2 দেওয়া থাকে এবং এটার উপরে মান বের করতে বলে, তাহলে সেই মানটা তোমরা সবসময় কী দিয়ে দিবে বলো তো 2 দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে আমার 2। এটা অ্যান্সার হয়ে যাবে 2, অপশন বি। তারপরে 5 নম্বর কোশ্চিনে আসি, বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে কত, এটা 100% হবে। ঠিক
ঠিক আছে। আর এই কোশ্চিনের অ্যান্সারটা আমি ফুলফিল বোঝানো আছে আগের, তোমাদের যে একটা স্কুলে আছে দেওয়া আছে, যে কোনো একটা স্কুলে দেওয়া আছে, সেই স্কুলটা জানছি না, কিন্তু কোনো একটা স্কুলে আছে, সেই স্কুলে আমি এটা পুরো ডিটেলস করে দিয়েছি। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 100%। তারপরে 6 নম্বর কোশ্চেন কী আছে, যে একটি পরিসংখ্যা বিভাজনের প্রাপ্ত তথ্যগুলি হলো দেওয়া আছে, এই তথ্যগুলির সংখ্যাগুরু মান। দেখো সংখ্যাগুরু মানটা খুব সোজা। কীরকম সোজা, যে একটা সিরিজ দেওয়া থাকবে, সেই সিরিজের মধ্যে সবথেকে বেশি সংখ্যক সংখ্যা কী আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি সবথেকে বেশি সংখ্যায় যেটা আছে সেটা হচ্ছে 9, ঠিক আছে। তাহলে আমার সংখ্যাগুরু মান হয়ে যাবে 9। আর এখানে তোমার দেখো 7 এবং 9 দুটোই সেম আছে, 3 বার 3 বার করে আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 7 অথবা 9, ঠিক আছে, দুটোই অ্যান্সার হবে। তারপরে শূন্যস্থান পূরণ করো। আর শূন্যস্থান পূরণ করে বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও, এবং কারণ পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করা যাক। শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করে ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এতই টাকা হলে বার্ষিক সুদের হার 8% হলে এটা সমান কত হবে। ঠিক আছে, যে 5,000 × 1 + r/100 তার স্কোয়ার সমান কত হবে, এটাই অ্যান্সার হয়ে যাবে। কারণ এখানে কি দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, ঠিক আছে। তো চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ সমান এটা পেলাম। তাহলে এটা সমান সমান কী হবে, যে 408 + 5,000 হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আমার 5,408। তাহলে কী বললাম অ্যান্সারটা, 5,408। তারপরে দেখো 2 নম্বর কোশ্চিন, যে যদি x সমানুপাতিক y হয় তবে x² সমানুপাতিক কী হবে, x² সমানুপাতিক y² হবে। ঠিক আছে, যদি x সমানুপাতিক y হয় তাহলে x² সমানুপাতিক y², যদি x³ থাকতো তাহলে সমানুপাতিক y³ হবে, যদি x⁴ থাকতো তাহলে সমানুপাতিক y⁴ হবে। তারপরে দেখো কোশ্চিন আছে, যে একটি লম্বাবৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক এবং ভূমির তলের ক্ষেত্রফল যদি a বর্গ একক হয় তাহলে তার উচ্চতা কত হবে, উচ্চতা হবে 3b/a। আর এই কোশ্চিনের অ্যান্সারটা আমি ডিটেলসে তোমাদের আগের কোনো একটা স্কুলে দেওয়া আছে, সেখানে আমি ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন কী আছে, যে sin θ - 30 = হাফ হলে cos θ মান কত, অ্যান্সার হয়ে যাবে হাফ, 1/2 হবে। কীভাবে আসলো দেখো, ফার্স্ট আমরা কি লিখলাম, sin θ - 30 = হাফ দেওয়া আছে। এবার বলো sin হাফের মান কত, sin হাফের মান হচ্ছে sin 30। ঠিক আছে, তাহলে sin কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি θ - 30 = 30, তাহলে θ সমান কী পেয়ে যাবো 60 ডিগ্রি। তাহলে cos θ মান কত হয়ে যাবে, তাহলে অতএব cos θ মান আমরা কার মান পেলাম, থিটার মান পেলাম, আর থিটার মান পেলাম 60। তাহলে cos θ মান কত, cos θ = কী পাবো, cos 60, আর cos 60 মান হচ্ছে 1/2। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি নেক্সট কোশ্চেনে, 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেনে আছে যে 6, 7, x, 8, y 14 সংখ্যাগুলির গড় 9 হলে x + y এর মান কত হবে, 19 হবে। ঠিক আছে, এই অঙ্কটা আমি আগের ভিডিওতে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, হ্যাঁ, তোমরা সেখানে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তারপরে 6 নম্বর কোশ্চেন আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো ওই ত্রিভুজের বৃত্তের বৃহত্তম বাহু হবে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজটি কী বলতো, ওই ত্রিভুজের পরিবৃত্তের বৃহত্তম বাহু। তারপরে আমরা আসি সত্য মিথ্যায়। আর সত্য মিথ্যা কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো হলে অবশ্যই বন্ধু শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবেন। তাহলে সত্য মিথ্যা নিয়ে আলোচনা করি। ফার্স্ট যে কোশ্চেনটা আছে, যে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার হয় 3 জন লোকের, এটা হবে মিথ্যা। কারণ অংশীদারি কারবার যদি করতে হয় তাহলে মিনিমাম কমপক্ষে 2 জন লোক থাকলে আমরা অংশীদারি কারবারে করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। তারপরে 2 নম্বর কোশ্চেন দেখো, বলা আছে x² y² ও xy² ক্রমিক সমানুপাতিক। এটা তাহলে চেক করবো, ক্রমিক সমানুপাতিক মানে প্রথমটার বাই দ্বিতীয়টা ইজিক্যাল টু দ্বিতীয়টা বাই তৃতীয়টা যদি সমান হয়ে যায় তাহলে বুঝে নেব সেটা ক্রমিক সমানুপাতি আছে। তাহলে প্রথমটা বাই দ্বিতীয়টা করে কী পাচ্ছি, 1/y পাচ্ছি, আর দ্বিতীয়টা বাই তৃতীয়টা করে পাচ্ছি x। তাহলে আমার এটা অ্যান্সার কী হয়ে যাবে, মিথ্যা। কারণ 1/y আর x-এর মান দুটো সমান না, তাহলে এটা হচ্ছে আবার মিথ্যা। তারপরে 3 নম্বর কোশ্চিন দেখো,
দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হবে, এটা সত্য হবে। দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হবে। 5 নম্বর কোশ্চিন, 4 নম্বর কোশ্চিন দেখো। 4 নম্বর কোশ্চিন বলেছে যে সাইন থিটা প্লাস 60 ইজিক্যাল টু 1 হলে ট্যান থিটা সমান সমান 1 হবে। এই যে একটু আগে অঙ্কটা করলাম এই ধরনের অঙ্কই, তো এটা দেখবো যে ট্যান থিটার মান 1 আসছে এখানে, সেটা লিখি যে ফার্স্ট সাইন থিটা প্লাস 60 ইজিক্যাল টু 1, তাহলে 1 সাইন 1-এর মান কত নিলে গেলে আমরা কত পাবো, 1 পাবো। তো সাইন 90 ডিগ্রি মান 1, তাই সাইন 1-এর জায়গায় কী লিখলাম, সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন সাইন কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি থিটা প্লাস 60 ইজিক্যাল টু 90। তাহলে এখান থেকে থিটা সমান কী পাচ্ছি, 90 মাইনাস 60, তাহলে পাচ্ছি কত 30। তাহলে থিটা মান পেয়ে গেলাম কত 30। তাহলে ট্যান থিটা সমান সমান কি ট্যান 30, আর ট্যান 30 মান হচ্ছে 1/√3। ঠিক আছে, তাহলে এখানে আমার কত বলা আছে, ট্যান থিটা সমান সমান 1, তাহলে আমরা পেয়েছি কত 1/√3, তাহলে এটা আমার কী হয়ে যাবে, মিথ্যা। ওকে, তাহলে এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম মিথ্যা। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চিন দেখো। 5 নম্বর কোশ্চিনে আছে যে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি আমরা দ্বিগুণ করি তাহলে গোলকটির আয়তন কত দ্বিগুণ হবে, এটা সত্য না মিথ্যা বের করতে বলেছে। তো ফার্স্ট আমরা যখন ব্যাসার্ধ দ্বিগুণ হয়নি তখনকার আয়তন কী হয়ে যাবে, 4/3 পাই আর কিউব ঘন একক। মানে যখন ব্যাসার্ধ আমরা দ্বিগুণ করিনি তখনকার আয়তন 4/3 পাই আর কিউব। এবার যখন আমরা ব্যাসার্ধ দ্বিগুণ করে নিচ্ছি, যদি ব্যাসার্ধ দ্বিগুণ হয় তাহলে তার আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব। এখানে আর কিউব মানে আর মান কত হবে, 2r হবে, কারণ দ্বিগুণ বলেছে, তাহলে 2r কিউব। তাহলে ক্যালকুলেশন করে পাচ্ছি দেখো 8 ইন্টু 4/3 পাই আর কিউব। দেখো তো এই যে ব্যাসার্ধ দ্বিগুণ করার আগে আয়তন কত পেয়েছিলাম, 4/3 পাই আর কিউব, আর এটার সঙ্গে কী গুণ আছে, 8 আছে, তাহলে আমার কত গুণ হবে, 8 গুণ হবে। তাহলে এখানে দ্বিগুণ বলেছে, তাহলে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে মিথ্যা। ঠিক আছে, দ্বিগুণ বলেছে, এটা হয়ে যাবে মিথ্যা। তাহলে আজকের ভিডিও এখান থেকে শেষ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।